আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের ষষ্ঠ লেকচারে। এই ভিডিওতে আমরা তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের যে রাশিমালাটা প্রমাণ করেছিলাম আগের ভিডিওতে, সেটার জন্য কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো প্রথম যে প্রবলেমটা কি আছে সেটা খেয়াল করো। এখানে বলা হচ্ছে কোনো একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 3 ভোল্ট, এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 1 মিনিট ধরে চালনা করলে 20 গ্রাম তরলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে। প্রশ্ন হচ্ছে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করো। তো এখানে সিনারিওটা কি ফার্স্ট একটু ইমাজিন করো জাস্ট, যে একটা তরলের মধ্য দিয়ে তুমি 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করছো কতক্ষণ সময় ধরে? 1 মিনিট সময় ধরে। তো ওইটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত দেওয়া আছে? 3 ভোল্ট। তাহলে এখানে কি হবে? বেসিক্যালি তাপ উৎপাদন হবে, কারণ আমরা জানি কত তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপাদন হয়, তাই না? তাহলে এখন এই তাপে কি হয়েছে দেখো, 20 গ্রাম তরলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। তো প্রশ্ন করছে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করো। তো আমরা গত লেকচারে কি দেখছিলাম দেখো, তাপের সূত্র কী ছিল? এইচ ইকুয়াল টু ভিআইটি ভি স্কোয়ার টি বাই আর অথবা আই স্কোয়ার আর টি অথবা পিটি। এখন এতগুলো সূত্র কেন? কারণ আমাদের প্রবলেমে দেখতে হবে আমাদের কি কি ডাটা দেওয়া আছে। যেমন এই প্রবলেমে ডাটা দেওয়া আছে কি কি, ভোল্টেজ দেওয়া আছে এবং তড়িৎ প্রবাহ দেওয়া আছে আর সাথে টাইম দেওয়া আছে। তাহলে আমি কোন সূত্রে যাবো দেখো তো, ভোল্টেজ আছে যে ইয়েস, তড়িৎ প্রবাহ আছে, টাইম আছে, তাহলে আমি এইচ ইকুয়াল টু ভিআইটি এই সূত্রটা আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপটাকে আমরা লিখে দিচ্ছি, ধর এটাকে বলছি H1। তাহলে তড়িৎ প্রবাহের ফলে কতটুকু তাপ উৎপাদন হবে? VIT এর সমপরিমাণ, ঠিক আছে? তো এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখছি আপাতত। এখন দেখো এই যে উৎপন্ন তাপ, এই তাপ আসলে কি হবে? 20 গ্রাম তরলের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করবে, তাই তো? তো এখন একটা তরলের যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তো সেই ক্ষেত্রে সূত্র কী ছিল আমাদের? তোমরা আমি আগের ক্লাসেও এই সূত্রটা এক্সপ্লেন করছি এবং তোমরা 9, 10-এও পড়ে আসছো। তো ওই তাপটাকে ধরো বলছি H2, এবং তরলের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে সূত্রটা কী ছিল? MS ডেল থিটা, ঠিক আছে? এটাও তোমাদের পরিচিত সূত্র কিন্তু একটা, যেখানে M দ্বারা বোঝাচ্ছে কতটুকু তরলের তাপমাত্রা আমি বৃদ্ধি করলাম, S দ্বারা বোঝাচ্ছে ওই তরলের আপেক্ষিক তাপ, এবং ডেল্টা থিটা মানে হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি। তো এখানে তুমি খেয়াল করে দেখো তো, এই যে তরলের তাপমাত্রা যে বৃদ্ধি পাবে, এই তাপমাত্রাটা কই থেকে আসবে, মানে এই তাপটা কই থেকে আসবে? ওই যে আমি বিদ্যুৎ প্রবাহিত করছিলাম, ওই বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপটুকু প্রডিউস হবে, ওই তাপের সাহায্যে কি হবে? এই তরলের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে লজিক্যালি 1 নং আর 2 নং ইকুয়েশনে যে H1 আর H2 এই দুটো কেমন হবে? সমান হবে। তো এই দুটোকে আমরা সমান ধরতেছি, অতএব H2 ইকুয়াল টু H1, বা যে কোনো একটা ধরলেই হবে, H2 ইকুয়াল টু H1, ঠিক আছে? তাহলে H2 এর মান কত? এই যে MS ডেল্টা থিটা, তাহলে তুমি এখানে লেখো MS ডেল্টা থিটা। দিস ইকুয়াল টু কত? H1 কত পাইছিলাম আমরা? VIT, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে কি? তরলের আপেক্ষিক তাপ, অর্থাৎ এস এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা এসটাকে যদি আলাদা করি তাহলে কি আসবে দেখো তো, এই ইকুয়েশন থেকে এসকে যদি আলাদা করি তাহলে এরকম আসবে না, যে এস ইকুয়াল টু এই পাশে থাকবে VIT ডিভাইডেড বাই এসটাকে রাখলে কি হবে? এম আর ডেল থিটাটা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এম মাল্টিপ্লাইড বাই ডেল্টা থিটা। তো এখন এই ভ্যালুগুলো বসাও, যে ভি এর মান কত? ভোল্টেজ 3 ভোল্ট প্রশ্নে দেওয়া আছে, ইন্টু আই এর মান কত? তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, তো 2 অ্যাম্পিয়ার বসাও, ইন্টু টাইম কত? দেখো টাইম হচ্ছে 1 মিনিট, তাই না? তাহলে মিনিটকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। সবগুলো আমরা এসআই এককে নিব, ওকে? এম কত? 20 গ্রাম, তাহলে 20 গ্রাম তো এসআই একক না, তাই না? কেজি এসআই একক। তাহলে আমরা কি করব? 20কে 1000 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ মানে হচ্ছে 10⁻³ ঠিক আছে? ইন্টু তার সাথে এখন আমাদের লাগবে কত? ডেল্টা থিটা লাগবে না? আচ্ছা, ডেল্টা থিটা মানে হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি, তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি কত? 10 ডিগ্রি সেলসিয়াস। তো এখন তোমরা চিন্তা করো সবাই, যে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলে তাপমাত্রা বৃদ্ধিটা কি হয়? সেম হয়, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানেই হচ্ছে 10 কেলভিন বৃদ্ধি। তার মানে এখানে আর আমাদেরকে কি করতে হবে না, কোনো কনভার্টের দরকার নাই, কারণ এখানে 10 আছে, সরাসরি 10ই বসবে, ওকে? তাহলে এখন এইটা তোমরা যদি ক্যালকুলেট করো, তো আমি ক্যালকুলেট করে রেজাল্টটা জাস্ট বসাইতেছি, ক্যালকুলেশন হবে 1800। এখন আপেক্ষিক তাপের একক কি তোমরা সবাই জানো? জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? আমি আগের ক্লাসে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, ওকে? তাহলে এই প্রবলেমে তরলের আপেক্ষিক তাপ কত হবে? 1800 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? এটাই হচ্ছে এই প্রবলেমটার সলিউশন। তো এবার দেখি আমরা পরের প্রবলেম। পরের প্রবলেমটা দেখো একদম সিমিলার প্রবলেম। কেন সিমিলার বলতেছি? জাস্ট এখানে ডাটা আলাদা দেওয়া আছে। এখানে প্রশ্নটা আমি একটু পড়ি, দেখো তোমরাও আমার সাথে পড়ে নাও। 42 মিনিট ধরে 200 ওহমের একটি রোধকের মধ্য দিয়ে কি মানের তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দ্বারা 7.5 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে উন্নীত করা যাবে? প্রশ্ন হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200, এটা দেওয়া আছে। এখন তোমাকে বলতেছে কি
কি মানের তড়িৎ প্রবাহিত করতে হবে, মানে তোমাদেরকে তড়িৎ প্রবাহের মান চাইছে, তাই না? অর্থাৎ আই এর ভ্যালু চাইছে। খেয়াল রাখো এখানে কি চাইছে তোমাদের কাছ থেকে, আই এর ভ্যালুটা চাইছে। তাহলে আমরা তাপে কি সূত্র জানি, ওই সূত্রটা আমাদের এখানেও ইউজ হবে। বাট এখানে দেখো খেয়াল করে যে আমাদের কি কি ডাটা দেওয়া আছে, এখানে রোধ দেওয়া আছে আর, এবং আমাদেরকে বের করতে হবে আই এর মান। তাহলে আর এবং আই আছে এরকম একটা সূত্র আমরা ইউজ করব। দেখো তো তাহলে এইচ ইকুয়াল টু ভি আই টি, ভি স্কোয়ার বাই টি আর, এগুলো সবই তো হয়, তাই না? তো আমরা কিন্তু এখান থেকে এইচ ইকুয়াল টু এই সূত্রটা নিব, অর্থাৎ এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, আই স্কোয়ার ইন্টু আর টি। তো এটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম। একইভাবে এই উৎপন্ন তাপ দ্বারা কি করা হয়েছে, 7.5 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে উন্নীত করা হয়েছে। তো পানির স্ফুটনাঙ্ক তো আমরা সবাই জানি, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখানে ওই যে উৎপন্ন তাপ দ্বারা কি হয়েছে, পানির তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে সেই তাপটা কত হবে, ধরো আমরা এটাকে H1 আর এটাকে H2 বলতেছি। তাহলে H2 ইকুয়াল টু সিমিলার সূত্র আগেরটার মতো ms ডেল্টা থিটা। এটা মনে করো সাপোজ 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এবার আবার কি এই দুইটা ইকুয়েশন সমান ধরবো আমি, অর্থাৎ একবারে আমি লিখে দিচ্ছি। তাহলে আই স্কোয়ার আর টি ইকুয়াল টু আমরা লিখতে পারবো ms ডেল্টা থিটা। ঠিক আছে, তোমরা পরীক্ষা আসলে এখানে সুন্দর করে বাংলা ল্যাঙ্গুয়েজটা লিখে নিবে। ওকে, যে তড়িৎ প্রবাহের ফল উৎপন্ন তাপ দ্বারাই কি হয়েছে, পানির তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে, অর্থাৎ H1 ইকুয়াল টু H2। বা এখান থেকে আমাদের বের করতে হবে আই এর ভ্যালু। তো যদি আমরা আই স্কোয়ারকে সেপারেট করি তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু হবে ms ডেল থিটা ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, তো এখন খেয়াল করো আমরা তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারতেছি কত, এখান থেকে যে আই স্কোয়ার ইকুয়াল টু ভ্যালুগুলো বসাই, এম এর মান কত আছে 7.5, তার মানে 7.5 ইন্টু এস কত দেওয়াই আছে, দেখো এস 4200। ঠিক আছে, আপেক্ষিক তাপ ইন্টু ডেল্টা থিটা কত, দেখো 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে রূপান্তরিত হয়েছে, তাই না? তাহলে ডেল্টা থিটা হবে 100। এখন বলতে পারো যে কেলভিন স্কেলে, হ্যাঁ সেলসিয়াসের পার্থক্য যা হয় কেলভিনের স্কেলেও পার্থক্য সেটাই হয়। ঠিক আছে, তাহলে পার্থক্যটা হবে আমাদের 100 ডিভাইডেড বাই নিচে কত হবে আর টি, আর এর ভ্যালু কত সব দেওয়া আছে দেখো 200। তাহলে 200 লিখে দিচ্ছি ইন্টু টি কত 42 মিনিট। তার মানে কি মিনিট করে রাখলে চলবে না, আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, অর্থাৎ 42 গুণ 60। ঠিক আছে, তো এটা ফাইনালি ক্যালকুলেট করলে তোমাদের একটা রেজাল্ট আসবে, ওইটাই হচ্ছে তোমাদের তড়িৎ প্রবাহের ভ্যালুটা প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আই স্কোয়ার ইকুয়াল টু, এই যে তোমরা ক্যালকুলেট করে এখানে যা পাবে সেটা, তো ফাইনালি যদি আই সেপারেট করো তাহলে আই ইকুয়াল টু আমরা একবার লিখে দিই, আই ইকুয়াল টু আসবে হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো এই দুইটা প্রবলেম কিন্তু একদম হুবহু সেম ছিল, আগেরটাতে শুধু আমাদেরকে এই যে ভিআইটি এই সূত্রটা ইউজ করতে হয়েছে, বাট এবার আমাদের ইউজ করলাম এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের প্রবলেমটা চলে যাই আমরা। পরবর্তী প্রবলেম খেয়াল করো, এটা একটা বেসিক একটা কোশ্চেন, চলতড়িৎ থেকে এ ধরনের প্রশ্ন অনেক সময় এমসিকিউ আসতে পারে অথবা রিটেনও আসতে পারে। ঠিক আছে, বলা হচ্ছে কোনো বাড়ির মেইন মিটারে 6 অ্যাম্পিয়ার 200 ভোল্ট লেখা আছে। এখন প্রশ্ন কি, 60 ওয়াট এর কতগুলো বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। তো এখানে আমরা কোন সূত্রগুলো ইউজ করবো, দেখো এগুলো সূত্র আমরা গত ক্লাসে দেখাইছি। তো পি ইকুয়াল টু ভিআই, এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা রিলেটেড। ওকে, পি ইকুয়াল টু ভিআই, এটা ইকুয়াল টু আবার আই স্কোয়ার আর, এবং এটা ইকুয়াল টু আবার ভি স্কোয়ার বাই আর। তো এগুলো তোমাদের মুখস্থ করার দরকার না, আমি জাস্ট একটার পর একটা কনভার্সন দেখাই দিয়েছিলাম, তোমরা আগের ক্লাসটা দেখে থাকলেই কি এই কনভার্টগুলো বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের দেখো আমাদের বাড়ির যে মেইন মিটারটা ছিল না, সেই মেইন মিটারটার আগে আমরা ক্ষমতা বের করব। তাহলে পি ইকুয়াল টু আমরা অনেকগুলো জানি, বাট আমরা কোনটা ইউজ করব, কারণ এখানে আমাদের অ্যাম্পিয়ারও দেওয়া আছে ভোল্টেজও দেওয়া আছে, অর্থাৎ আমরা ভিআই ইউজ করব। তো পি ইকুয়াল টু ভিআই। তো এখন এখানে ভি কত 200, তাহলে 200 ইন্টু আই হচ্ছে 6, তাহলে কত হবে দেখো 1200 ওয়াট। ঠিক আছে, তার মানে আমাদের বাড়ির মেইন মিটারের ক্ষমতা কত 1200 ওয়াট। তাহলে তুমি বাড়ির ভিতরে এমন কিছু ইকুইপমেন্ট ইউজ করতে পারবা না যাতে করে তোমার 1200 ওয়াটটা ক্রস করে, তা তোমাকে 1200 ওয়াটের মধ্যেই থাকতে হবে, তাই তো? তো এখন দেখো যে তোমরা 60 ওয়াটের কতগুলো বাতি ইউজ করবে এটা বলেছে। এখন তোমাকে আমি প্রশ্ন করি যে একটা বাতির যদি ক্ষমতা 60 ওয়াট হয়, তাহলে আমি ধরে নিচ্ছি যে তুমি এন সংখ্যক বাতি সেখানে ইনস্টল করতে পারবা। তাহলে এন সংখ্যক বাতির মোট ক্ষমতা কত হবে 60 ইন্টু এন। ঠিক আছে না, তাহলে আমরা এখন শর্ত মতে লিখে দিতে পারবো কত, যে 60 এন ইকুয়াল টু এই যে 1200। ঠিক আছে, 60 এন ইকুয়াল টু 1200। তোমরা এখানে ল্যাঙ্গুয়েজগুলো লিখে নিবা। ঠিক আছে, যে ধরি এন সংখ্যক বাতি ইউজ করা যাবে, এখন একটা বাতির ক্ষমতা 60 ওয়াট, অতএব এন সংখ্যক বাতির মোট ক্ষমতা 60 এন। ওকে, তাহলে এখান থেকে আমরা জাস্ট এন এর ভ্যালুটা ক্যালকুলেট করবো, এন ইকুয়াল টু 1200 ডিভাইডেড বাই 60। তাহলে এটা কাটাকাটি করলে দেখবে তোমরা রেজাল্টটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখানে 20, অর্থাৎ রেজাল্ট আসবে কত 20।
অর্থাৎ মোট 20টি বাতি তুমি এই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবে। যে 20টার বেশি বাতি ইউজ করলে কি হবে, দুর্ঘটনা ঘটবে, ঠিক আছে? কারণ তোমার বাড়ির যে মেইন মিটারের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাকে ক্রস করবে যদি তুমি 20টার বেশি বাতি ইউজ করো, ঠিক আছে? তো এই ছিল এই প্রবলেমগুলো। আমরা পর্যায়ক্রমিক সবগুলো টপিক আপলোড করবো ইনশাল্লাহ। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।